হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো যা হোক, আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিও হচ্ছে যে ক্রুজ কন্ট্রোল কি, এইটা নিয়ে আপনাদেরকে আমি আজকে দেখাবো। অর্থাৎ নতুন যেসব গাড়ি আছে এখন প্রায় ম্যাক্সিমাম ভালো যে গাড়িগুলো, এগুলোতে আপনারা দেখবেন যে একটা ফিচার থাকে, এটাকে বলে ক্রুজ কন্ট্রোল। অর্থাৎ এই ক্রুজ কন্ট্রোলটা আসলে ম্যাক্সিমাম লোকের আমাদের দেশে ধারণা নাই যে এটা কী। এবং আগে বলে দিচ্ছি, এই ক্রুজ কন্ট্রোলটা কিন্তু মজার একটি ফিচার্স, এবং এইটা আসলে আমাদের বাংলাদেশে খুব বেশি মজা পাবেন না, কারণ বাংলাদেশে কিন্তু রাস্তাতে অনেক ব্রেক করা লাগে এবং ফাঁকা রাস্তা না। অর্থাৎ যেখানে ফাঁকা লং রোড অর্থাৎ হাইওয়ে, ভালো ভালো কান্ট্রির যে হাইওয়েগুলো, এগুলোতে কিন্তু ব্রেক করা লাগে না গাড়ি, এবং ফাঁকা রাস্তা থাকে, লং আপনি যাবেন আপনার মতো। ওই সব রাস্তার জন্য ক্রুজ কন্ট্রোলটা কিন্তু খুবই মজার এবং ইম্পর্ট্যান্ট একটি ফিচার, এবং এটা থাকলে আপনার টায়ার্ডনেস অনেক কমে যাবে, আপনার গাড়ি চালাতে অনেক বেশি সুবিধা হবে, রিল্যাক্স করতে পারবেন গাড়ি চালার সময়। তো কেন করতে পারবেন এগুলো জানার জন্য আপনাদেরকে ফার্স্টে জানতে হবে যে ক্রুজ কন্ট্রোল কী, এবং এইটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। ক্রুজ কন্ট্রোল কিন্তু জার্মানি, জাপান প্রত্যেকটা গাড়িতেই আছে নতুন। তো আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি আমার এই বিএমডাব্লিউতে আজকে আপনাদেরকে দেখাবো। এবং মোটামুটি ক্রুজ কন্ট্রোল জিনিসটা যেহেতু কনসেপ্টটা সেম, তাই যে কোনো গাড়িতেই অ্যাকচুয়ালি একইভাবে থাকে। এবং তো ভিউয়ার্স, হোয়াট ইজ ক্রুজ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল কি, এটা আপনাদেরকে আমি এখন বলবো। বিস্তারিত আলোচনাতে না গিয়ে, মানে ক্রুজ কন্ট্রোল কিভাবে আসছে, কোত্থেকে আসছে, বা এটা কি আবিঝাবি বিস্তারিত আলোচনাতে না গিয়ে আমি সহজ ভাষায়, বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ক্রুজ কন্ট্রোল হচ্ছে এমন একটি ফাংশন যেটা হচ্ছে আপনার গাড়িতে যখন আপনি এটা অটো সেট করে ফেলবেন, তখন গাড়িটা নির্দিষ্ট একটি বেগে অর্থাৎ স্পিডে চলতে থাকবে, এক্সেলেটার না দাবলেও। অর্থাৎ আপনি ক্রুজ কন্ট্রোল অন করছেন, নির্দিষ্ট একটা স্পিড সেট করে ফেলেছেন, ধরেন যে আপনি 50 কিলোমিটার স্পিডে যেতে চাচ্ছেন কন্টিনিউয়াসলি উইদাউট ইউজিং এক্সেলেটার। অর্থাৎ আপনার এক্সেলেটারে পা না দিয়ে গাড়িটা অটোমেটিক 50 কিলো বেগে চলতে থাকবে, এবং আপনি জাস্ট খালি স্টিয়ারিংটা কন্ট্রোল করবেন, এবং যদি ব্রেক লাগে তাহলে আপনি ব্রেকে পা দিতে পারবেন। এবং স্টিয়ারিংয়ের এই জায়গাতে আপনি এই ক্রুজ কন্ট্রোলের সুইচটা পাবেন ম্যাক্সিমাম গাড়িতে। আমি জাপানের গাড়িগুলোতেও দেখছি এখানে, এবং বিএমডাব্লিউতেও এখানে দেখছি। সো ম্যাক্সিমাম টাইমে এই জায়গাতেই থাকে, অন্য জায়গাতে যদি থাকে তাহলে করার কিছু নাই, মানে থাকতেও পারে। তো যাক, অন্য জায়গাতে আমি দেখিনি এখন পর্যন্ত। তো এখানে এটা ফাংশনটা এইভাবে কাজ করবে, সেট করে দিবেন, মানে গাড়ি যখন চলতেছে তখন আপনি সেট বাটনে ক্লিক করলে যেই কিলোমিটারে চলতেছে সেইখানে ক্রুজ কন্ট্রোল সেট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক ওই স্পিডে গাড়ি যাবে। মিনিমাম 30 কিলো থাকতে হবে, মিনিমাম 30 কিলোর নিচে কিন্তু সেট হবে না। এখানে বাতি জ্বলবে, রেড বাতি জ্বলবে, এবং আপনি যখন সেট করে দিলেন তারপরে অটো হয়ে যাবে, এবং আপনি এখানে প্লাস করতে পারবেন, মাইনাস করলে কমবে, প্লাস করবে, এবং অটো ওই স্পিডে গাড়িটা কিন্তু চলবে। আপনারা দেখেন, আমি এখন এই ক্রুজ কন্ট্রোলটা অন করব। এই যে দেখেন, অলরেডি আমার গাড়ির স্পিড কিন্তু 40-র কাছাকাছি। সো এখন আমি ক্রুজ কন্ট্রোলের সেট বাটনে ক্লিক করব। এই যে দেখেন, আমি সেট বাটনে ক্লিক করছি, এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলের সাইন চলে আসছে, অর্থাৎ আমার গাড়িটা এখন ক্রুজ কন্ট্রোল অন হয়ে আছে। এখন কততে অন হয়ে আছে আপনি দেখেন, এই যে দেখেন এখন অন হয়ে আছে হচ্ছে 42-এ। দেখেন এখন আমি এটাকে 50-এ করছি। এই যে দেখেন নিচে দেখতেছেন, এই যে কমাইতেছি, বাড়াইতেছি, এই যে এইটা, এই যে দেখেন এখন আমি 51 করছি, এবং গাড়ি 51-এই যাচ্ছে। গাড়ি 51-এ যাচ্ছে, এবং এখন অটো, আমি কিন্তু এক্সিলেটার চাপ দিয়ে নাই, তারপরেও 51-এ গাড়ি যাচ্ছে। আমি কিন্তু চাইলে কমাই দিছি, 40 করে দিছি, সুইচ দিয়ে 40 করে দিছি, যার কারণে গাড়ি কিন্তু স্লো হয়ে গিয়েছে, অনেক ভালো স্লো হয়ে গিয়েছে। অর্থাৎ আমি নিশ্চিন্তে এখন, আমি যদি চাই, আমি এক্সেলেটারে পা না দিয়ে নিশ্চিন্তে এখন 40-তে কিপ রেখে যাইতে পারবো, এবং আমি 40-তে কিপ রেখে আরাম করে যাচ্ছি। মজার জিনিসটা কি যে
আপনি হাইওয়েতে যখন গাড়িটা চালাবেন তখন আপনার রাস্তা যেহেতু ফাঁকা, আমরা কিন্তু এক্সিলেটারে যখন পা দিয়ে থাকি অর্থাৎ পা ব্যথা হয়ে যায় এবং অনেক বিরক্ত লাগে একটু পরপর, মানে একটু পরপর না, যেহেতু এক্সিলেটারে কন্টিনিউয়াসলি পা দিয়ে থাকতে হয় তো আমাদের কিন্তু বিরক্ত লাগে। তো এই ফিচারে যেটা হয় যে আপনি যদি কনফার্ম হয়ে যান যে আপনার সামনে পুরো ফাঁকা, অর্থাৎ হাইওয়েতে যেহেতু আপনার পুরো ফাঁকা, তো আপনার কিন্তু এক্সিলেটার পা দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এভাবে বসে হালকা একটু ব্রেকের দিকে কন্ট্রোল করলেই পারেন। এবং হাইওয়েতে যেহেতু ব্রেকও করা লাগে না, অর্থাৎ কেউ কোনো দিক থেকে আসতেছে না, আপনার রোডে আপনি যাচ্ছেন, তাই ক্রুজ কন্ট্রোলটা দিয়ে কিন্তু আপনি স্পিড লিমিট কন্ট্রোল করতে পারবেন। তো এখন আপনাদের মনে অবশ্যই কোশ্চিন আসতেছে যে ক্রুজ কন্ট্রোল যদি আমি অন করে ফেলি তাহলে ব্রেক কি কাজ করবে কি করবে না? অবশ্যই ব্রেক কাজ করবে, পুরা নর্মাল ফাংশনের মতোই গাড়িটা কাজ করবে। অর্থাৎ ক্রুজ কন্ট্রোল অন করলে কোনো পার্থক্য থাকবে না নর্মাল গাড়ির আমরা যখন ইউজ করি ওই টাইমের মধ্যে, আর ক্রুজ কন্ট্রোল অন করে ইউজ করলে কোনো পার্থক্য থাকবে না, জাস্ট এক্সিলেটারটা আপনি দাবতে হবে না। এখন ক্রুজ কন্ট্রোল কিন্তু 30 কিলোমিটার স্পিড থেকে কাজ করে, অর্থাৎ আপনি কিন্তু চাইলে 10 কিলোমিটারের ক্রুজ কন্ট্রোল সেট করতে পারবেন না। অর্থাৎ স্পিডে মিনিমাম একটা লেভেল আছে যেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 30 কিলোমিটার স্পিডে আপনি ক্রুজ কন্ট্রোল মিনিমাম সেট করতে পারবেন। এবং এখান থেকে আপনি এই সুইচটা দিয়ে, এখানে যে সুইচটা আছে এই সুইচটা দিয়েই আপনি প্লাস করলে 30 থেকে 35 যাবে, 40 যাবে, এবং আপনি যখন মাইনাস করবেন তখন কমতে থাকবে। অর্থাৎ আপনি মনে করেন 30 থেকে 50-60 পর্যন্ত চলে গেছেন, এখন আপনার মনে হচ্ছে যে একটু ব্রেক করা লাগবে, এমন হইতে পারে যে আপনার পায়ের ব্রেক করা লাগতেছে না, আপনি সুইচটা কমায় দেন, মাইনাস করে দেন, এটা কমে 30-এ চলে আসবে, তখন অটোমেটিক গাড়ি ব্রেক হয়ে যাবে। সো আমি যেটা করি, হাইওয়েতে চালাইলে আমি জানি হাইওয়েতে একবারে ব্রেক করে গাড়ি স্টপ করা লাগে না, ইভেন মিনিমাম 50 কিলো পর্যন্ত যাওয়া লাগে না, অলওয়েজ একটা নির্দিষ্ট প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চালাইতে হয়, এর কমে গেলে কিন্তু ঝামেলা আছে, মানে যাওয়া লাগে না যেহেতু রাস্তা ফাঁকা, একটা না যাচ্ছেন আপনি। সো আমি যেটা কি হয়, আমার যদি ব্রেক করা লাগেও টাইমে আমি কিন্তু ব্রেক করি না, ক্রুজ কন্ট্রোল দিয়েই কিন্তু আমি কন্ট্রোল করে ফেলি, অর্থাৎ ক্রুজ কন্ট্রোল দিয়ে অটোমেটিক ব্রেক হয়ে যায়। ধরেন আপনার 100 কিলোমিটার বেগে আছে, আপনি মাইনাস করে দিলেন, একটু একটু কমতে 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 80-তে যখন চলে আসলো, 80-তে চলে আসার পরে অটোমেটিক কিন্তু গাড়ি ব্রেকের মতো কাজ করবে। এটা একটা মজা যে আপনি হাইওয়েতে রিল্যাক্স করে যেতে পারবেন, অর্থাৎ আপনার ক্লান্তিনেস আসবে না, শুধু সামনের দিকে ফোকাস করবেন এবং আপনি চাইলে পায়ের ওপর এভাবে পা তুলেও বসে থাকতে পারবেন। যদিও আমি এটা রিকমেন্ড করি না, কারণ এটা খুব রিস্কি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আশা করি সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।